হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে ডিম ঝোল রান্না করেছিলাম। তো প্রথমে কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমগুলো আমি ভেজে নেব। মাঝখানে মাঝখানে একটু একটু আমি চিড়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ। তো ভালো করে ডিমগুলো ভেজে নিয়েছি, আর এক পাশে মূলো ভাজা বসিয়ে দিয়েছি। মূলো ভাজার সঙ্গে মূলো শাকটাও ভাজবো। তো শাকটা একটু ভেজে রেখেছিলাম, দিয়ে ওই মূলোর মধ্যে দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি। তো তোমাদের কাদের কাদের ভালো লাগে মূলো শাক ভাজা খেতে বা মূলো ভাজা খেতে, কমেন্ট করে অবশ্যই জানাবে। আর দেখো, আর এক পাশে এপাশে ডিমের ভাজাটা হয়ে গেছে। এবার জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। তো এবার নেড়ে চেড়ে তারপর পেঁয়াজ গ্রেট করে রেখেছি আমি, তো দিয়ে দেব। আর রসুন থেতো করে রেখেছি, তো ওটাও দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ আমি রসুন থেতো করে রেখেছিলাম, তো ওটা দিয়ে দিলাম। আর লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি মশলাটা কিন্তু যত ভালো করে কষিয়ে নেবে তত কিন্তু খেতে দারুণ টেস্টি হবে। আর গ্রেট করা আদা দিয়ে দিলাম। তারপর আমি টমেটো দিয়ে দেব, কুচি করা টমেটো কেটে রেখেছি। আমি একটু বেশি করে টমেটো দিচ্ছি, আমার টমেটো কিন্তু খুব ভালো লাগে। তো টমেটো দিচ্ছি, দিয়ে তারপর আমি একটু জল দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। তো দেখতেই পাচ্ছ টমেটো দিয়ে দিলাম, তো একটু জল দিয়ে দেব, একটু নেড়ে চেড়ে কষিয়ে জল দিয়ে দেবো। না আগে আমি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে তারপর আমি নাড়াচাড়া করে জল দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। মশলাটা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি ঢাকনা দিয়ে রেখে দেব। তো দেখতেই পাচ্ছ আমি নাড়াচাড়া করে নিচ্ছি, নাড়াচাড়া করে ভালো করে আমি রান্নাটা করে নিচ্ছি। তো দেখো মশলাটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর দেখো তেল ছেড়ে দিয়েছে। তো দেখো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার ভাজা ডিম আর আলু দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ ভাজা ডিম আলু দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, তারপর আমি জল দিয়ে দেব। তো একটু বেশি করে জল দিচ্ছি, কেননা দুপুরবেলা ঝোল দিয়ে ভাত খাবে তাই জন্য। আর দেখো মাখা মাখা করলেও কিন্তু দারুণ হবে খেতে, ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে বা পরোটার সঙ্গে কিংবা লুচির সঙ্গে। আর দেখো টপের মধ্যে ধনিয়া পাতা হয়েছিল, দেখো সবুজ সবুজ কত সুন্দর, তাই দিয়ে দিলাম একটু। তো কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে, আর অবশ্যই পুরো ভিডিওটা দেখে কমেন্ট করবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আজকে দুপুরবেলার মেনু ছিল ডিমের ঝোল, মূলো আর মূলো শাক একসঙ্গে ভাজা।